প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে এই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হবে। অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে এখানে, তো টোটাল 47 ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটি পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরু ও শেষ তারিখ সব কিছু বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি নৌপরিবহন মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত। তো দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 47টি ক্যাটাগরিতে 236টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সহকারী পরিচালক মানব সম্পদ, সহকারী পরিচালক সমন্বয়, সহকারী পরিচালক প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিচালক শ্রম ও কল্যাণ, নৌ কর্মচারী কর্মকর্তা, সহকারী পরিচালক নৌ ক্রয়, সহকারী পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক, সহকারী পরিচালক বৈদেশিক পরিবহন, সহকারী বন্দর কর্মকর্তা, ল্যান্ড অফিসার, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, সমন্বয় কর্মকর্তা। জাতীয় বেতনের স্কেল হচ্ছে 2015 নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা। বয়সসীমা 21 থেকে 32 বছর এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে 2 নম্বর হচ্ছে সহকারী পরিচালক মেরিন সেফটি। বেতনের স্কেল নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য ভাতাদি সাথে রয়েছে। বয়সসীমা 21 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রকৌশলী নবম গ্রেডভুক্ত এবং 22,000 থেকে 53,060 টাকা এবং অন্যান্য ভাতা পাবেন। বয়সসীমা 21 থেকে 32 বছর এবং পদ সংখ্যা 12টি। সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা পানি সম্পদের স্নাতক প্রকৌশলী অথবা MI সার্টিফিকেট হতে হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন পরবর্তী হচ্ছে নদী জরিপকারী। জাতীয় বেতনের স্কেল 2015 নবম গ্রেডভুক্ত অর্থাৎ 22,000 থেকে 53,060 টাকা বেতনের স্কেল। 21 থেকে 35 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক পর্যায়ে অঙ্কসহ হাইড্রোগ্রাফি, ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন, গণিত, ভূগোল, ভূপ্রকৃতিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকালে 2 বছর হবে, যার শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে। তারপর দর্শক দেখতে পাচ্ছেন 5 নম্বরে রয়েছে সহকারী নৌস্থপতি এবং প্রকল্প কর্মকর্তা। তো পরের সার্কুলার হচ্ছে সহকারী নৌস্থপতি এবং প্রকল্প কর্মকর্তা। জাতীয় বেতনের স্কেল 2015 নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা স্কেল। বয়স 21 থেকে 32 বছর এবং পদ সংখ্যা হচ্ছে 2। শিক্ষাগত যোগ্যতা তো সহকারী স্থপতি এবং শিক্ষাগত যোগ্যতা নৌপ্রকৌশলী স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে সহকারী টাইডাল অ্যানালাইসিস্ট। জাতীয় বেতনের স্কেল 2015 নবম গ্রেড 22,000 থেকে 53,060 এবং পদ সংখ্যা হচ্ছে 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডালের সায়েন্সের স্নাতক অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো 7 নম্বর হচ্ছে সহকারী তড়িৎ প্রকৌশলী ডেকা চেন। এটাও নবম গ্রেডভুক্ত, বেতনের স্কেল 22,000 থেকে 53,060 টাকা এবং পদ সংখ্যা 3টি এবং শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ফলিত পদার্থ ইলেকট্রনিক্স স্নাতকোত্তর ডিগ্রি। নৌ বিমান বাহিনী সংশ্লিষ্ট শাখায় সদস্য যিনি পদমর্যাদায় বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন অথবা ইলেকট্রনিক্সের ডিপ্লোমা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট চাকরিতে 7 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো 8 নম্বরে হচ্ছে প্রধান শিক্ষক ইঞ্জিন। এটা নবম গ্রেডভুক্ত 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং বয়স হচ্ছে 27 থেকে 40 বছরে এবং শিক্ষাগত যোগ্যতা FG ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা FG ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা। তো 9 নম্বরের সার্কুলার সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। নবম গ্রেডের বেতন পাবেন এবং 21 থেকে 32 বছর, পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। 10 নম্বর সহকারী প্রোগ্রামার।
এটাও নবম গ্রেডভুক্ত, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো 11 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেক, জাতীয় বেতন স্কেল 2015-এর 10ম গ্রেডভুক্ত। এটি 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল, বয়সসীমা 21 থেকে 40 বছর, পদ সংখ্যা 1টি। হায়ার এডুকেশন টেস্ট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র অথবা প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লেখা ও বলার ক্ষেত্রে ভালো দখল থাকতে হবে। তবে শর্ত থাকে যে নিয়োগের পর ডিপিটিসি হতে 1 বছর শিক্ষানবিশ কোর্স সাফল্যজনকভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ী করা হবে। 12 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, জাতীয় বেতন স্কেল 10ম গ্রেডভুক্ত, 16,000 থেকে 38,640 টাকা স্কেল এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে। বয়সসীমা 21 থেকে 40 বছর, পদ সংখ্যা 2। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট, ক্লাস 3 ইঞ্জিন সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছর চাকরির অভিজ্ঞতা। তো 13 নম্বরের প্রশিক্ষক ড্রেজার, এটি 11তম গ্রেডভুক্ত, 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং বয়সসীমা 21 থেকে 35 বছর, পদ সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভার সনদ, লিভার ব্যান হিসেবে কমপক্ষে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক ডেক, জাতীয় বেতন স্কেল 2015-এর 11 গ্রেডভুক্ত, 12,500 থেকে 30,230 টাকা স্কেল এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে। বয়সসীমা 21 থেকে 35 বছর এবং পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী সিম্যান শাখায় 10 বছর চাকরি, যাহার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত। 15 নম্বর হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন, 11তম গ্রেডভুক্ত, বয়সসীমা 21 থেকে 32 বছর, পদ সংখ্যা 2টি। তো এটা শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন সনদ এবং সংশ্লিষ্ট 5 বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএম পদে অথবা বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই এলএমই পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসাইনমেন্ট অফিসার, সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী সংরক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয় কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা, পরিবহন পরিদর্শক, 2015-এর 11তম গ্রেডভুক্ত, বেতন স্কেল 12,500 থেকে 30,230, বয়সসীমা 21 থেকে 32 বছর, পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2 বছর অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এসএসবি অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015-এর 12 গ্রেডভুক্ত, 11,300 থেকে 27,300 টাকা স্কেল, বয়সসীমা 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 1টি। এসএসসি ট্রেড সার্টিফিকেট অথবা সশস্ত্র বাহিনী হতে সমমানের সনদপত্র সহ দ্বিতীয় গ্রেডের ওয়্যারলেস অপারেটিং সার্টিফিকেট। এরপর রয়েছে ষাটলিপি ব্যক্তিগত সহকারী, কনিষ্ঠ নদী জরিপকারী, কম্পিউটার অপারেটর, তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী, ট্রাফিক সুপারভাইজার। তারপর হচ্ছে ট্রাফিক সুপারভাইজার পদে 16 জন নিবে। জাতীয় বেতন স্কেল 2015-এর 16তম গ্রেডভুক্ত, 9,300 থেকে 22,490 টাকা স্কেলে এবং পদ সংখ্যা 16টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিং জ্ঞান থাকতে হবে। এরপর হচ্ছে বার্দিং সারেংয়ে এখানে আমার বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 13টি এবং এটি 16তম গ্রেডের। এইচএসসি সার্টিফিকেট রাখতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যর্থনাকারী নিবে 1 জন, শুল্ক আদায়কারী নিবে 9 জন। এখানে 16তম গ্রেডের, বেতন স্কেল 9,300 থেকে 22,490টি। এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে। দূরালাপনী কর্মচারী রয়েছে 2 জন নিবে এবং বয়সসীমা 18 থেকে 32 বছর এবং 16তম গ্রেডে বেতন পাবে। এইচএসসি সার্টিফিকেট রয়েছে এবং গুদাম রক্ষক
যিনি হচ্ছে 16তম গ্রেডের, বয়সসীমা 18 থেকে 32 বছর, 6 জন নিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিং জ্ঞান থাকতে হবে। এছাড়া রয়েছে ড্রাইভার, সালভেজ ক্রেন ড্রাইভার, অফিসার্স বুক, স্টুয়ার্ড, ওয়েল্ডার, তারপরে হচ্ছে লিফট মেকানিক। এখানে লিফট ওয়েল্ডারটি হচ্ছে 16তম গ্রেডভুক্ত এবং 9,300 থেকে 22,490 টাকা স্কেল। পদ সংখ্যা 4টি, এসএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। এছাড়া লিফট মেকানিক, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, ডেমনস্ট্রেটর, ওয়ার্কশপ, নিম্নমান সহকারী, গ্রিজার পদে নেবে হচ্ছে 36 জন এবং এর বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর, 17তম গ্রেডভুক্ত, 9,000 থেকে 21,800 টাকা বেতনের স্কেল। এসএসসি অথবা সমমানের যোগ্যতা সহ কিছু অভিজ্ঞতা দরকার রয়েছে। এখন রয়েছে হচ্ছে ভান্ডারি 19তম গ্রেডভুক্ত, যার বেতনের স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি অথবা সমমানের খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা। এছাড়া গেজ রিডার, দপ্তরি, অফিস সহায়ক, শুল্ক প্রহরী, লিফট অপারেটর, তোপাস হচ্ছে 20তম গ্রেডভুক্ত, তোপাস নিয়োগ করবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 11টি, এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে বলবো আবেদনকারীগণের জন্য প্রযোজ্য বা অনুসরণীয় শর্তাবলী। বয়স সংক্রান্ত 1/1/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, শুধুমাত্র BIWTA কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। এরপর রয়েছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, 6 মাসের অধিক পুরাতন গ্রহণযোগ্য নয়, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি লাগবে। এছাড়া রয়েছে মুক্তিযোদ্ধাগণ আবেদন করতে পারবেন যথাযথ নিয়ম মেনে। এখন চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল বা সংশোধন ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এরপর রয়েছে biwta.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র ফর্ম পূরণ করবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু ও তারিখ হচ্ছে 19/1/2025 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 18/2/25 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 18 তারিখে বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এছাড়া ছবির সাইজ হবে 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল, স্ক্যান করে নেবেন। এছাড়া SMS প্রেরণের যথাযথ নিয়মাবলী অনুসরণ করবেন। এখন আপনাদের বলে রাখি যে এই পরীক্ষাটি অবশ্যই ঢাকাতে অনুষ্ঠিত হবে, লিখিত ও MCQ রূপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা ঢাকায় যেতে ইচ্ছুক, ঢাকায় যে পরীক্ষা দেবেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন।